কি হয়েছিল মেরাজের রাতে? আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। মেরাজ শব্দটি আরবি, যার অর্থ আকাশ পথে ভ্রমণ করা। ইসলামী ইতিহাসে মেরাজ বলতে বোঝায় সেই বিশেষ রাতের মহিমান্বিত সফর, যখন মহান আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আকাশে অতিক্রম করে তার দর্শন লাভ করেন। হিজরতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কঠিন সময় পার করছিলেন। তার প্রিয় সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবং অভিভাবক তুল্য চাচা আবু তালিবের ইন্তেকালের পর মক্কার মুশরিকদের অত্যাচার চরমে পৌঁছায়। এ বছরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম শোকাবহ সময় হিসেবে পরিচিত। এমন দুঃসহ মুহূর্তে মহান আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিতে তাকে এক বিস্ময়কর সফরে নিয়ে যান, যা শরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় সংঘটিত হয়। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। ঠিক সে সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তার পবিত্র বুক বিদীর্ণ করেন, জমজমের পানি দিয়ে পরিশুদ্ধ করে পুনরায় যথাস্থানে প্রতিস্থাপন করেন। এরপর তিনি বিশেষ বাহন বুরাক এ সাওয়ার হন, যা ছিল অত্যন্ত দ্রুতগামী। মুহূর্তের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদে পৌঁছান। সেখানে তিনি 2 রাকাত নামাজ আদায় করেন। এরপর শুরু হয় তার মহান ঊর্ধ্বজগতের সফর। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে একে একে 7 আসমানে নিয়ে যান। প্রতিটি আসমানে ফেরেশতারা তাকে স্বাগত জানান এবং আগত নবীর পরিচয় জেনে সম্মান প্রদর্শন করেন। প্রথম আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয় মানবজাতির পিতা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে। তিনি নবীজিকে সাদর অভ্যর্থনা জানান এবং দোয়া করেন। দ্বিতীয় আসমানে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয় 2 খালাতো ভাই হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে। তৃতীয় আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, যার অনুপম সৌন্দর্য সম্পর্কে নবীজি বলেন তাকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। চতুর্থ আসমানে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম নবীজিকে স্বাগত জানান। ষষ্ঠ আসমানে এসে সাক্ষাৎ হয় হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে এবং সপ্তম আসমান, এখানে নবীজির সাক্ষাৎ হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে, যিনি বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সেখানে প্রতিদিন 70,000 নতুন ফেরেশতা ইবাদত করাতে আসেন, যারা একবার এলে আর কখনো ফিরে যায় না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয় সিদরাতুল মুনতাহা নামক মহিমান্বিত স্থানে। এটি এক বিশেষ বৃক্ষ, যার প্রতিটি পাতা হাতির কানের মতো এবং ফল মটকার মতো বিশাল। যখন আল্লাহর জ্যোতি এতে ছায়া বিস্তার করে তখন তার সৌন্দর্য বর্ণনার অতীত হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জানান এটিই সিদরাতুল মুনতাহা। সেখানেই তিনি 4টি নহর দেখতে পান, 2টি অদৃশ্য এবং 2টি দৃশ্যমান। জিবরাইল আলাইহিস সালাম ব্যাখ্যা করেন অদৃশ্য নহর 2টি জান্নাতের আর দৃশ্যমান 2টি হলো পৃথিবীর নীল নদ ও ফুরাত নদী। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো উচ্চ স্তরে পৌঁছান, যেখানে আল্লাহ তার সঙ্গে কথা বলেন। এই মহান সাক্ষাতে নবীজিকে 3টি বিশেষ উপহার প্রদান করা হয়। 1, 5 ওয়াক্ত নামাজের বিধান, 2, সূরা আল বাকারার শেষ 2 আয়াত এবং 3, এই উম্মতের জন্য এক বিশেষ সুসংবাদ, যে ব্যক্তি শিরক ছাড়া অন্য গুনাহ নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। মেরাজ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, পবিত্র ও মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 1। প্রিয় বন্ধুরা, মেরাজ শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অলৌকিক ঘটনা নয়, বরং তার সমগ্র মুসলিম উম্মার জন্য এক মহা শিক্ষা ও রহমত। এই সফরের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য নামাজকে ফরজ করেছেন, যা মুমিনের মেরাজের হিসেবে গণ্য করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মহিমান্বিত সফর আমাদের ঈমানকে আরো মজবুত করে এবং আল্লাহর প্রতি আনুগত্যে উৎসাহিত করে। প্রিয় বন্ধুরা, কোরআন এবং হাদিসের আরো এরূপ সত্য ঘটনা জানতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।